গণ অধিকার পরিষদে আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার দিবাগত রাত 2টার দিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, হামলায় আহত নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিতে খালেদা জিয়া গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পোস্টে বলা হয়, নুরুল হকের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি মর্মাহত, তিনি এর নিন্দা জানিয়েছেন। পাশাপাশি নুরুল হকের যথাযথ সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খালেদা জিয়া অনুরোধ জানিয়েছেন বলে পোস্টে উল্লেখ করা হয়। পোস্টে বলা হয়, নুরুল হকের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছেন খালেদা জিয়া। গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হক আহত হন। অন্তর্বর্তী সরকার সহ দেশের প্রায় সব দল এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। নুরুল হকের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, তার নাকের হাড় ভেঙে গেছে। এ কারণে গত শুক্রবার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল, তবে সেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং তার জ্ঞানও ফিরেছে। তবে 48 ঘন্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত তা বলা সম্ভব নয়। নুরুল হকের শারীরিক অবস্থা সম্পর্কে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মোহাম্মদ আবু হানিফ জানান, গতকাল রাত 8টায় চিকিৎসকেরা জানিয়েছেন আরও 36 ঘন্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকতে হবে। তারপর শারীরিক অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।